নাক মুখ চেপে মানুষগুলো কোথায় যাচ্ছে? তাদের অনুসরণ করে এগিয়ে যেতেই দেখা গেল অনেক মানুষের জটলা। তারপর দেখা গেল কয়েকটি বস্তায় কি যেন মোড়ানো। বুঝতে আর বাকি থাকে না এগুলো খণ্ড খণ্ড দেহ। তাতে রয়েছে দুজন নারী ও একটি শিশু। কারো মাথা বিচ্ছিন্ন, তো কারো পা, কারো ধড় আলাদা। সেসব দেখে সবার গা শিউরে উঠছে। শুক্রবার ঠিক দুপুর সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে বস্তাবন্দি খণ্ডগুলো উদ্ধার করা হয়। সেগুলো হেফাজতে নিতে দেখা গেল পুলিশকে। এই তিনটি বস্তায় খণ্ড বিখণ্ড অবস্থায় চাপা দেওয়া হয় মিজমিজি এলাকার ২২ বছর বয়সী লামিয়া আক্তার, তার বোন ৩৫ বছরের স্বপ্না আক্তার এবং লামিয়ার ৪ বছরের সন্তান আব্দুল্লাহকে। উদ্ধারের পর ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। ট্রিপল মার্ডারের বিষয়ে কি জানতে পেরেছে পুলিশ, শুনুন তার মুখে। ৩টা ডেড বডি পাওয়া গিয়েছে, তার মধ্যে 2টা মাথা কাটা এবং একটা 4 বছরের বাচ্চা। তো মৃতদেহগুলো ছিল অর্ধগলিত অবস্থায়। তো পুলিশ সাথে সাথে আসলো এবং আসার সাথে সাথে আমরা যেটা আমির হোসেন যে পাশে যার বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল, সেখানে একটা হাত দেখা গিয়েছিল। ওটা দেখি তারা ফোন দিয়েছিল 999-এ এবং সেখান থেকে জেনে সিদ্ধিরগঞ্জ জানানোর সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসে এবং হচ্ছে ডেড বডিগুলো উদ্ধার করার পরে যেটা পাওয়া যায় যে আশেপাশে কথা বলে সাক্ষী সবার সাথে কথা বলে যেটা পাওয়া যায় যে এখানে লামিয়া আক্তার এবং স্বপ্না আক্তার নামে 2 বোন থাকতো এবং তাদের লামিয়া আক্তারের 4 বছর একটা ছেলে ছিল। তো লামিয়া আক্তারের হাজব্যান্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রেগুলার তর্ক বিতর্ক এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। লামিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করতো। তো তার লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকেই সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তো আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। এইসব বিষয়ে আমরাও কিছু শুনেছি, এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এখনো কনফার্ম শুনেছেন এই বিষয়টা একটু জানতে চাই। যেমন সে ইনকাম করতো না, সে টাকার জন্য চাপ দিত, তার থেকে টাকা নিতে চাইতো এবং সে মাদক ব্যবসা আমরা শুনেছি, কিন্তু এটা এখনও আমরা যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে তো এটা আমি কনফার্ম করতে পারছি না, কিন্তু আমরা আশেপাশের থেকে শুনেছি যে সে মাদক ব্যবসা করত। প্রাথমিকভাবে আমাদের ধারণা ওই কাজটা করেছে, ইয়াসিন আলী তার হাজব্যান্ড, লামিয়ার হাজব্যান্ড, সেই কাজটা করেছে।